আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আমার মেয়েকে নিয়ে টিকা দিতে যাব। আল্লাহ জানে আমার মেয়ের কি করবে। তো চলেন, এই তো টিকার কেন্দ্রে চলে এসেছি। টিকার কেন্দ্র আমাদের বাড়িতেই। আর এই যে সবাই টিকা নিতে যাইতেছে, আমার মা আর বাবাকে কোলে নিয়ে আসতেছে। দেখতেছেন যে সবাই কত মানুষ এই যেখানে। আমি আসতেছি আর আমার চাচিকে বলতেছি, আমার চাচি আবার হচ্ছে ডাক্তার, তাকে বলতেছিলাম যে আমার মেয়ে এমনি অনেক বিরক্ত করে, আল্লাহ জানে আজকে টিকা দেওয়ার পরে কি করবে নে। তো এইগুলো নিয়ে কথা বলতেছিলাম। আর দেখতেছেন কত বাচ্চাদের টিকা দিতেছে। আর এখানে অনেকে আমার বান্ধবী আছে, বান্ধবী বলতে আমরা ক্লাসমেট। হ্যাঁ, একসাথে পড়ালেখা করছি। এই যে এর একজন বাচ্চা, এই যে আমার আরেকটা বান্ধবীর মেয়ে, ওরও টিকা দেওয়ার জন্য ওকে নিয়ে আসছে। আর এই যে সুইদে ফুটো করে দিবে এক্ষুনি। ও কি যে অবস্থা, আল্লাহ আমার মেয়ের যে কি হবে, আমি এই সমস্ত কথা বারবার ভাবতেছিলাম। আর এই যে আরো বাচ্চাদের দেখতেছেন, ওই যে আমার মা আমার মেয়েকে নিয়ে ঘুরতেছে। এরপর আমি আমার মেয়েকে কোলে নিলাম। এখন আমার মেয়েকে নিয়ে আমিও ঘুরতেছি, একটু অপেক্ষা করতেছি বাচ্চাদের টিকা দেওয়ার পরে একটু শেষের দিকে এসে টিকা নিব। তো এর মাঝে একটা কাকি আসে, তার সাথে কথা বলতেছিলাম। ছোট একটা বাচ্চা আসছে, আর বাচ্চায় ছোট ছোট ফোড়ার মতো হয়েছে, এক ভাইরাস বলতে পারেন। তাই আমরা সবাই মিলে দেখতেছিলাম আর এটা নিয়ে আলোচনা করতেছিলাম যে কিভাবে কি হইলো। তারপর কাকি এবার আমার মেয়ের কথা জিজ্ঞাসা করলো। চারদিকে শুনতেছেন কিভাবে বাচ্চা কান্নাকাটি করতেছে, কি শব্দ হইতেছে। আমি তো খুব টেনশন আছি। এখন আমার মেয়েকে ইঞ্জেকশন দিবে, আমি বসে গেছি আমার মেয়েকে ইঞ্জেকশন দেওয়ার জন্য। ফার্স্টে পোলিও খাওয়ালো, আমার মেয়ের 2 মান্থ কমপ্লিট। আমি তো খুব এক্সাইটেড বলতে পারেন, আবার খারাপও লাগতেছে যে কি হবে আমার মেয়ের। সব মিলে কি বলবো বুঝতেছি না। এই তো আমার মেয়ের জন্য ইঞ্জেকশন বের করলো। এখন আমার মেয়ে একটু পরেই হাত পুচো করে দিবে। ওই তো শুরু হয়ে গেছে। ভিতরে ভিতরে আমাকে তো খুব খারাপ লাগতেছে আমার মেয়েকে। মানে এমনি আমি অনেক কানাকাটি করে, তার উপর আবার এই ইঞ্জেকশন দেওয়ার পর নাকি জ্বর হয়। আমি সেই টেনশনও করতেছিলাম। এই তো দিয়ে দিচ্ছে আমার মেয়েকে ফুটো করে হাত। আল্লাহ, এতক্ষণ চিল্লাইতেছিল। আমি বারবার মামনি মামনি করে সান্ত্বনা দিচ্ছিলাম। এভাবে করে আরো 3টে ইঞ্জেকশন দেবে। মানে ব্যথা হচ্ছিল, তা একমাত্র উপরালাই জানে আর ওই জানে। জন্মের পর মানে এই যে অসুবিধা, এই পরিমাণে ব্যথা পেলো। আমার মেয়ে কি পরিমাণ কান্নাকাটি করতেছে, আল্লাহ কি যে হবে আজকে রাতে তা পুরালাই জানে। আমি এখন আর অপেক্ষা করতেছি, আর ইঞ্জেকশন দিবে। এই তো আরেকটা ইঞ্জেকশন দিচ্ছে, এটা নিয়ে 3টে ইঞ্জেকশন হবে। আরো একটা বাকি আছে, একটু পরে আরেকটা দিবে। আমি বারবার আমার চাচিদের, মানে আমার চাচি হচ্ছে এই হেলথে চাকরি করে, সেই ইঞ্জেকশন এগুলো পুশ করতেছিল। আমার সম্পর্কে আমার মেয়ের নাম হয়, তাকে বলতেছিলাম যে আমার দুপুরো করে দিয়েছে, এগুলো আমার মেয়েকে সান্ত্বনা দিচ্ছিলাম। তো লাস্ট ইঞ্জেকশন এটা, এরপরে শেষ হয়ে যাবে।
এবার আমি খুবই ভয় পেয়ে গেছি। বলতেছিল কাকি যে বাম পায়ে ব্যথা হবে, বাম্পার ইঞ্জেকশনটা, তো সেটাই আমি বুঝতেছিলাম যে বাম্পার ইঞ্জেকশনটা ব্যথা হবে। এখন এই যে বাবুর টিকার কার্ড তৈরি করে দিল।